বিয়াদে হামলাচ্ছ। গুড মর্নিং, কেমন আছেন? আমার নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সানডে, আর ওই যে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে ফোন দেখছে, আর আমরাও এখন সকাল সকাল খেয়ে নেবো। কাল রাত্রে লুচি করেছিলাম, তো 2টো লুচি নিয়েছি, আর মামামের ভাবে মুড়ি খাবে। এটাও কাল রাত্রে তরকারিটা করেছিলাম চানা মশলা। আর এখানে আজকে রবিবার 1 ব্যাগ বাজার করে এনেছে, আর এখানে মাছ এনেছে, এটা মনে হয় রুই মাছ হবে, আর এটা ভেটকি মাছ। আর এনেছিল বোধহয় পমফ্রেট মাছ আর চিংড়ি মাছ, যেমন আনে ওইটা। এই যে পমফ্রেট মাছ এনেছিল, তো এই কটাই মাছ এনেছে। এই যেখানে ভেটকি মাছটা কেটে আনেনি, আজকে ভেটকি মাছটা কাটা হচ্ছে। আর 4টে মাছ নিয়েছি ভেটকি মাছ। তো মাম্মাম, এই যে মাম্মামের চিকেন এনেছিল অল্প করে, তাই অর্ধেক তুলে রেখেছি, আর অর্ধেক ওর জন্য শুধু করে দেব। আর এখানে চিংড়ি মাছ কেটে রেখেছি পালং শাক দিয়ে রান্না করব বলে। আর ভেটকি মাছ 4 পিস, 4 জন লোক। মাম্মাম তো খাবে না, ও মাংস খাবে। আর এই যে এখানে সমস্ত সবজি দিয়ে, পালং শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর ফুলকপি আলু দিয়ে এখানে ভেটকি মাছের ঝোল রান্না করব। এই যে, আর শীতকালে এই পালং শাকের তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে, অনেক রকম সবজি থাকে, খেতে খুব ভালো লাগে। আর পালং শাকে কচু দেব। কচুটা এইভাবে আমার মা বলে নুন আর হলুদ দিয়ে এরকমভাবে আগে যদি ধুয়ে নেয়, তাহলে কচুর মানে লালা ভাবটা অনেকটা কেটে যায়। আর আমার কচু একদমই খেতে ভালো লাগে না, এরকম হড়হড় করে বলে। তো আর এই মাছটা এনেছিল, এগুলোকে গাংমৌরলা বলে। তো এই মাছটা বললো যে বেসন দিয়ে ভাজতে। এখানে রসুন দিয়েছি, নুন দিয়েছি, একটু হলুদ দেবো, আর গুঁড়ো লঙ্কা দেবো, আর দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। আর এখানে ওসব করতে করতে এগুলো হয়েও গেল, এগুলো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ওই এই যেখানে বেসনে নুন, হলুদ, এই গুঁড়ো লঙ্কা আর দিয়ে এখানে রেখে দিয়েছি। আর মাম্মামের দেরি হয়ে গিয়েছিলো, জন্য মাম্মামের চিকেনটা প্রেশারেই, ও যেহেতু একাই খাবে ওই জন্য প্রেশারেই দিয়ে দিয়েছি। প্রেশারেই ভালো, তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে বেসনটাও গুলে নিয়েছি। তারপর প্রায় রান্না শেষের পথে, আর এই বাসনগুলো একটু গুছিয়ে নেব, মেজে নেব। আর এই যে বেসন দিয়ে এই মাছগুলো ভাজবো, বেশ ভালোই লাগছিলো। আর এগুলো সন্ধেবেলা এখন। টাটা, সবাই ভালো থাকবেন।